হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার যে 409 নম্বরে যে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের 1, বায়োগ্যাসের প্রধান উপাদানটি হলো অপশন নাম্বার সি, CH4 মিথেন। নেক্সট প্রশ্ন একের দাগের 2, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম 1/p রেখাচিত্রটির প্রকৃতি। অপশন নাম্বার এ, মূল বিন্দুগামী সরলরেখা। একের দাগের 3, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, এসটিপিতে ওই গ্যাসের 11.2 লিটারের ভর কত? আমরা কি জানি, বাষ্প ঘনত্ব ডি সমান 16 বলে দিয়েছে, তাহলে আমরা ফর্মুলাটা কি জানি, m = 2d। তাহলে এখানে m বেরোবে কত, 16 × 2 মানে হচ্ছে 32। তাহলে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর হচ্ছে 32 গ্রাম, আর একই কত, আর এটা হচ্ছে 11.2 কত, ওটা 32 × 11.2 × 22.4, এটা এর সঙ্গে কাটলে কত হবে 2, আর 2টা কাটলে হবে 16 গ্রাম। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে একের দাগে 4, লোহার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত? আমরা কি জানি, এখানে আলফা সমান বলে দিয়েছে 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। আলফা সমান কি জানি আমরা, β/2 আর γ/3। আমার বিটা বের করতে হবে, বিটা = 2 আলফা, তাহলে 2 × আলফা মানে হচ্ছে 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, 12 × 24। এটা হবে অপশন নাম্বার ডি, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। একের দাগের 5, একটি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ 10 সেমি ও ফোকাস দৈর্ঘ্য হবে কত? আমরা কি জানি, আমরা জানি r = বলে দিয়েছে 10, আর f সমান জানতে চেয়েছে। আমরা ফর্মুলা জানি কি, f = 2f = r, আর f = r/2 মানে হচ্ছে 10/2 মানে হচ্ছে 5 সেমি। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হচ্ছে 5 সেমি। নেক্সট বলছে একের দাগের 6, শূন্য মাধ্যমে আলোর বেগ c এবং কোনো মাধ্যমে আলোর বেগ v বেগ হলে ওই মাধ্যমে পরিসরাঙ্ক। অপশন নাম্বার এ, c/v। একের দাগে 7, কোনো পরিবাহী দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করা হলে পরিবাহী রোধ 4 গুণ হবে। অপশন নাম্বার সি। একের দাগের 8, রোধের সমান্তরাল সমবায় প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। অপশন নাম্বার এ, বিভব প্রভেদ। একের দাগের 9, তেজস্ক্রিয় মৌল সর্বশেষে কোন মৌলে পরিণত হয়? উত্তর হবে লেড। অপশন নাম্বার বি, লেড বা পিবি। তারপরে বলছে দেখো একের দাগের 10, নিচের কোন মৌলটি সন্ধিগত মৌল? অপশন নাম্বার এ, সিইউ, কপার। একের দাগের 11, নিচের কোনটি যৌগিক ত্রিমাত্রিক গঠন দেখা যায়? অপশন নাম্বার ডি, NaCl, সোডিয়াম ক্লোরাইড। একের দাগের 12, থামির পদ্ধতিতে নিচের কোন ধাতুটি নিষ্কাশন করা যায় না? অপশন নাম্বার হচ্ছে সি, অ্যালুমিনিয়াম। একের দাগের 13, খুব অল্প সময় HCl মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড উৎপন্ন হয় কি? অক্সিজেন গ্যাস। অপশন নাম্বার ডি। তারপর প্রশ্ন কি বলছে দেখো, সদ্য প্রস্তুত ক্ষারীয় সোডিয়াম বলছে নাইট্রোপ্রোসাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ হয়। অপশন নাম্বার এ, বেগুনি। একের দাগের 15, পদার্থ কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? অপশন নাম্বার বি, C2H2। নেক্সট রয়েছে দেখো পরের প্রশ্ন বলছে একের দাগের 2 দাগের 1টা জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ দাও। উত্তর হবে কয়লা। পরের প্রশ্ন বলছে যে 2 দাগের 2, বলছে বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি লোপ পায়? উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস বা পরম শূন্য উষ্ণতায়। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা রয়েছে 4টা, 2 দাগের 4, পিভি = W/mRT। এখানে সমীকরণে এম এর একক। উত্তর হবে গ্রাম মোল ইনভার্স বা গ্রাম পার মোল। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এটা হচ্ছে অথবা প্রশ্ন, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। তা 4 গ্রাম হাইড্রোজেন সমান কত হবে? 4/2 মানে হচ্ছে 2 মোল হাইড্রোজেন। তাহলে কি হবে এটা সমীকরণটা, কি হবে? 4 মোল হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি হবে পিভি = n এর জায়গায় 2 বসাবো, তা 2RT। এটা এম করলাম। তার আগে প্রশ্ন দেখে উত্তরগুলো একটু। তারপরে প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন রয়েছে 2 দাগের 5, 2.5 কি বলছে দেখে নাও। বলছে যে শূন্যস্থান পূরণ করো, মোটর গাড়ির হেডলাইটের ড্যাশ দর্পণ ব্যবহৃত হয়? উত্তর হবে কি? অবতল দর্পণ। আর 2 দাগের 6 বলছে কি, যে দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি কি ধরনের চশমা ব্যবহার করে? উত্তর হবে উত্তল লেন্স। অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও, বলছে লেন্সের গৌণ ফোকাস বিন্দু সংখ্যা কয়টি? উত্তর হবে কি? অসংখ্য। কি লিখবে? অসংখ্য।
সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? উত্তর হবে 0। সরি, এটা ভুল হলো। আমি বললাম যে সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? উত্তর হবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি? উত্তর হবে ওহম মিটার। আর যদি বল সিজিএস তাহলে কি হবে? উত্তর হবে ওহম সেমি। পরের প্রশ্ন কি বলছে? হোয়াট ইজ ইকুয়াল টু ভোল্ট ইন্টু, উত্তর হবে কি? অ্যাম্পিয়ার। তারপর প্রশ্ন রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। অথবা ডায়নামোতে কোন শক্তি রূপান্তরিত হয়? এটা হবে কি? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। আর কোন নীতি হাইড্রোজেন বোম তৈরিতে ব্যবহার করা হয়? নিউক্লিয় সংযোজন। স্তম্ভ মেলাও কি যন্ত্র উৎপন্ন হয়? অপশন নাম্বার সি H2S হাইড্রোজেন সালফাইড। একটি অ্যালকোহল সংকেত, এটা HCH3OH। মিশানোয়িক অ্যাসিড সংকেত DHCOOH। আর ভোল্টমিটার যন্ত্রে হয় বি ইলেকট্রোলিসিস। এরপর রয়েছে দেখো 2 এর দাগের 18 নম্বর শ্রেণীর মৌলের যোজ্যতা কত? উত্তর হবে 0। তারপর রয়েছে 13টা তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? উত্তর হবে কি? সিজিয়াম, যার সংকেত হচ্ছে CS। ক্ষার ধাতুগুলির অক্সাইডের প্রকৃতি কিরূপ? উত্তর হবে কি? ক্ষারীয় প্রকৃতির। তারপরে রয়েছে 14টা কোন প্রকার যৌগে সমব্যবহৃত ধর্ম দেখা যায়? উত্তর হবে সমযোজী যৌগে। তারপরে প্রশ্ন রয়েছে দেখো অথবা LiH যৌগটি কোন ধরনের বন্ধন বর্তমান? উত্তর হবে আয়নীয় বন্ধন বা তড়িৎ বন্ধন বর্তমান। তারপর রয়েছে দেখো 15টা তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ায় ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া ঘটে? বিজারণ বিক্রিয়া। আর 16 হচ্ছে পরীক্ষাগারে ধাতব মূলক শনাক্ত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? হাইড্রোজেন সালফাইড বা H2S। তারপর প্রশ্ন অ্যামোনিয়া ঘটিত একটি অজৈব সারের নাম? উত্তর হবে কি? উত্তর হবে অ্যামোনিয়াম সালফেট বা NH4 2 তারপরে প্রশ্ন বলছে আয়রনের বিশুদ্ধতম রূপটি হলো কি? উত্তর হবে পেটা লোহা। আর 18 বলছে H2S এর সংস্পর্শে বর্ণহীন হয় এমন একটি পদার্থের নাম? উত্তর হবে ব্রোমিন। তো তুই একটু দেখে নাও পরপর।